যেই মুনাজাতের মধ্যে এই ইসমে আজমটি পাঠ করা হবে, অবশ্যই সেই মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আমাদেরকে অনেকে বলে, হুজুর প্রতিদিন দোয়া করি, মুনাজাত করি, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু দোয়া কবুল হইতেছে না, কারণটা কি? বিশেষ করে এই প্রশ্নটা আমাদেরকে অনেক মহিলা মা বোনেরা করে থাকেন। আমি মহিলা মা বোনদেরকে একটা সলিউশন দেব, হাদিস শরীফের একটা আমল দিব, একটা ইসমে আজমের কথা বলবো। যদি আপনি মুনাজাতের মধ্যে এই ইসমে আজমটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার ওই মুনাজাত আল্লাহ কবুল করবেন। সুনানে আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার মুনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করে, এই ইসমে আজমটি পাঠ করে, আল্লাহ অবশ্যই তার দোয়া মঞ্জুর করবেন। হাদিসটি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি তার মুনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মুনাজাতের মধ্যে জিদ শব্দটি বলেছে, এটা তো ইসমে আজম। কোন ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে। রাসূল তাকে ডাকলেন, এদিকে আসো, তুমি মুনাজাতের মধ্যে কি বললে? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুনাজাত করেছি, মুনাজাতের মধ্যে আমি দোয়া পাঠ করেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হাবিব বললেন, তুমি জানো এটা কি? বলে না। বলে, এটা তো ইসমে আজম। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জানতাম এটা একটা দোয়া। আল্লাহ হাবিব বললেন, না, এটা ইসমে আজম। যেই সমস্ত মানুষেরা মুনাজাতের মধ্যে ইসমে আজম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করবে। আল্লাহ হাবিব বললেন, সাহাবী, তুমি যা মুনাজাতের মধ্যে চেয়েছো, দেখবে আল্লাহ তোমার সব কথাগুলোকে কবুল করে নেবে। কিছুদিন পরে ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। বলে, কি করে বুঝলে? ও পয়গম্বর, আমি ওই দিন মুনাজাতের মধ্যে যা চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাই দান করেছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, দেখেন ইসমে আজমের কত পাওয়ার। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে বলল, শুনতে পাইলাম রানী বিলকিস আমার কাছে আসতেছি আত্মসমর্পণ করবার জন্য, ইসলাম কবুল করবার জন্য, মুসলমান হওয়ার জন্য। তোমরা কে পারবা? রানী বিলকিস যে আসতেছে, তার আসার আগেই তার সিংহাসনটা আমার কাছে চলে নিয়ে আসবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা। জিনদের মধ্যে একজনের নাম হলো ইফরিত, সে বলে, আমি আনতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কতটুকুন সময়ের মধ্যে তুমি আনতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান নবী, আমি আপনার সিংহাসনটা আনতে পারবো, ওই রানী বিলকিসের সিংহাসন আনতে পারবো। বলে, কতটুকুন সময়ের মধ্যে আনতে পারবা? বলে, সুলাইমান নবী, আপনি বসা থেকে উঠতে দেরি অথবা উঠা থেকে বসতে দেরি, এতক্ষণ সময়ের মধ্যে সিংহাসনটা আনতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, তা তো বহু সময়ের ব্যাপার, এর থেকেও আরো আগে কি আনতে পারবা? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। মানুষের মধ্য থেকে একজন বলে, আমি পারবো। বলে, কি করে পারবে? কতটুকুন দ্রুত আনতে পারবে? বলে, চোখের পলক খুলতে দেরি, আনতে দেরি করবো না। চোখের পলক খুলেছেন, বন্ধ করার আগে নিয়ে আসবো। চোখের পলক বন্ধ আছে, খুলবার আগে নিয়ে আসবো। সুবহানাল্লাহ।
বলে তুমি এত ক্ষমতা কেমনে রাখো সুলাইমান নবী? চোখের পলক খুইলে দেখে সামনে সিংহাসন, তুমি কেমনে পারলা? সুলাইমান পয়গম্বর, কিতাবি ইলমের জ্ঞান আমার আছে, আমি ইসমে আজম পারি। এই ইসমে আজমের বদৌলতে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি মুহূর্তের মধ্যে